দাদিমা, এভাবে বলো না। কি করতে হবে আমাকে বলো, কি চাও তুমি? দিদি ভাই, রমজানের সঙ্গে এই জীবনে তুমি আর কোনো দিন দেখা করবে না। রমজানকে তোমার মাথা থেকে একদম ঝেড়ে পুছে ছুঁড়ে ফেলে দিবে। এমনভাবে ওর কাছ থেকে সরে আসবে যেন রমজান ভুলে যায় মেঘ নামের কাউকে ও চিনত বা ওর পরিচিত ছিল। আমি আগেই ঠিক করেছিলাম যে তোমার একটা ব্যবস্থা করব। এবার জোরে সোরেই তোমার বিয়ের ব্যবস্থা করতে হবে। আমি যত শীঘ্রই পারি তোমার বিয়ে দেব। দাদিমা, আমি আগেই বলেছি তোমার কথা অমান্য করার স্পর্ধা আমার নেই। তবে এসব আমি মেনে নিতে পারবো কিনা জানি না। সেটা দিদি ভাই আমি ভালো করেই বুঝতে পারছি, কিন্তু বাস্তবতা হলো এই যে জীবনের অনেক কিছুই মেনে নিতে হয় জীবনের তাড়নায়। জীবনের তাড়নায় মেনে নিতে হয় দিদি। ঠিক আছে দাদিমা, রমজানের সাথে আমি আর দেখা করব না। তবে ওকে ভুলে যেতে তুমি আমাকে বলো না, সেটা হয়তো আমি পারবো না। আহা দিদি ভাই, ওই রমজানটা তো তোর মাথা মুন্ডু একেবারে ধুয়ে মুছে খেয়েছে। তুই কেন বুঝতে পারছিস না ওই রমজান আমাদের জমিদার বাড়ির ক্ষতি করতে চায়? তোকে ওই সব ফুসলে ফাসলে ভালোবাসার কথা বলে এই বাড়িতে ঢুকতে চায়, জমিদার বাড়িতে ঢুকতে চায়। ও নতুন জমিদার হতে চায়, মনে রাখিস, আমার কথাটা মনে রাখিস। দাদিমা, জমিদার বাড়ির নিয়ম কানুন শুধু জমিদার বাড়িতেই থাকে, অন্য কোথাও নয়। তুমি এখানে কি করছো? যাও তুমি, কেউ দেখে ফেলে সমস্যা হয়ে যাবে। হঠাৎ করে এমন করে কথা কইতেছো কেন? তোমার আবার কি হয়েছে? আমার কিচ্ছু হয় না, তুমি দয়া করে এখান থেকে যাও। কেউ দেখে ফেললে অনেক বড় বিপদ হয়ে যাবে। তোমার কোনো বিপদ হইলে এই রমজান কি চুপচাপ বসে থাকবো? কি হয়েছে কও? এসব কোনো কথা না। রমজান, তুমি আমার সাথে আর কখনোই দেখা করবে না। একদিনেই পুরো দুনিয়া উলট পালট, ভালোবাসা সব গায়েব। এখন এসব কথা বলার সময় নেই রমজান, তুমি চলে যাও। হুম। আমি জানতে চাই। রমজান, আমাদের কোনো পরিণতি নেই। আমাদের দুই ফ্যামিলি কেউ কাউকে মেনে নেবে না, আর আমি সেটা চাই না। তুমি যদি জানো তোমার পথের সামনে খাদ আছে, তুমি কি সেই পথে যাবে? যাবে না। ইচ্ছে করে কি কেউ পথে খাদে লাফ দেয়? দেয় না। আমি পারুম, তোমার লাগে আমি সকল কিছু করতেই পারুম। আমি ভাবছিলাম তুমি আমার লাগে সকল কিছু করতে পারবা। আমার ধারণা ভুল। আমার সকল কিছুই ভুল।
Have a relax. See you not for mine. Okay? Yes. Everything language English. ইংরেজি ছাড়া আমি আবার কথা বলতে পারি না। মেঘ। মেঘের দেখতে আসলাম। আইসা সরাসরি বৃষ্টি শুরু হয়ে গেল। হায় হায়। বুঝতেছি না কপালটা মন। লক্ষণ, কথাও ওরা জমিদার বাড়ির সীমানায় কি করছে? এই তো দেখছি ওখানে তারা কি করছে অভিযোগ দিচ্ছে জমিদার বাড়ির তাকিয়ে তাকিয়ে ওরা, দেখো তো। ও আমি দেখছি দাঁড়ান এই 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 যাবে না দাঁড়ান দাঁড়ান ঘটনা কি হায় হায় মেঘের পরে বৃষ্টি এখন তো দেখতেছি সাইক্লোন ঘূর্ণিঝড় এদিকে আসতেছে গানম্যান Yes, boss. ইউ গো আই গো উই আর গো Yes. নড়বে না বলে দিচ্ছি ওখানে দাঁড়াও দাঁড়াও হয়েছে কি নড়ে নাকি কি ভেবেছি কি হ্যাঁ হ্যাঁ এখানে কথা বল হ্যাভ এ রিল্যাক্স সি ইউ নট ফর মাইন্ড ওকে এভরিথিং ল্যাঙ্গুয়েজ ইংলিশ ছাড়া আমি আবার কথা বলতে পারি না লক্ষ্য করলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি জমিদার বাড়ির সীমানায় কেন? সীমানা জমিদার বাড়ি ওই মেঘ বৃষ্টি এই সময়টাতেই মানে দেখেছেন কথা বাবু কথাবার্তা ঢংটা শুনে এই এখানে হচ্ছেটা কি এখানে কি হচ্ছে না মানে আমি মেঘ দেখতেছিলাম হঠাৎ করে বৃষ্টি চলে আসছে এই মেঘ বৃষ্টির মাঝখানে মানে আসলে ঘটনাটা এই ইনিয়ে বিনিয়ে কথা না বলে কি জন্য এখানে এসেছো সেটাই বলো। আই আন্ডারস্টুড দিস ল্যান্ডলর্ড হাউস ডিজাইন মানে এভরিথিং ল্যাঙ্গুয়েজ ইংরেজি ছাড়া আমি এবার কথা বলতে পারি না ঠিক আছে আমি বাংলায় বলতেছি এই বাড়িটার মাপযোগ করার জন্য আসছিলাম ডিজাইন হ্যাঁ মাপযোগ? কেন তুমি মাপযোগ দিয়ে কি করবে? এই 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 জমিদার বাড়ির মাপ ঝোপ দিয়ে তোমার দরকারটা কি না মানে বুঝতে পারতেছে না আরো সহজ ভাষায় যদি বলি তাহলে রেকি 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 করতে আসছে রেকি রেকি করতে কি বুঝতে পারিনি মানে কি হচ্ছেটা কি হ্যাঁ কি এই বলতে- তুমি রেকি করতে এসছো নিজে থেকে নাকি কেউ তোমাকে পাঠিয়েছে? আই আন্ডারস্টুড ইউ আন্ডারস্টুড কয়েকদিন পরে তো এটার মালিক আমরাই হবো তোমাদের হবে মানে এই কি বলতে যাচ্ছ দিস ল্যান্ডলর্ড হাউস মানে এই জমিদার বাড়ির মালিক মাই বস রমজান আলী হবে কয়েকদিন পরেই লক্ষণ, বিষয়টা বুঝতে পেরেছো? কত গাছে গাডাল গোপেতে আছে না কত এই তোমার ওই বস রমজান তার কি অবস্থা হয়েছে জানো তো তোমার বস রমজান ছিল দিদার চপেটা ঘাটে 3টি ঘুরলে খেয়ে পড়ে গিয়েছে বুঝতে পেরেছো আই লাভ টিং দাঁত বের করে হা হা করে হেসো না। রমজানকে জিজ্ঞেস করো, সে গতকাল এসেছিল, আমার মা তাকে চপেটায় হাত করে এই জমিদার বাড়ি থেকে বের করে দিয়েছে। লাফটিং ইউ ডু মাদার চপটিং হ্যাঁ নো মাই বস রমজান আপনার মাকে প্রায়শ্চিত্ত করার জন্য পিস্তল করছিল আপনার মা ভয়ে থ্রুইং দ্য কাপিং অ্যান্ড ভয় পেয়ে গেছে এই! সেই বিষয়টা তুমি জানো না, সেই বিষয় নিয়ে তুমি কথা বলতে এসো না। তবে তোমাকে যেন আর কোনোদিন এই জমিদার বাড়ির ত্রিসীমানায় না দেখি। যাও যাও। হ্যাভ রিল্যাক্স সি ইউ নট ফর মাইন্ড ওকে মাই গানম্যান গো আই গো আমরা যাইতেছি আর ঠিক আছে তবে এইবারই কিন্তু আমাদেরই হবে এইটা মনে রেখে কি বুঝতে পারছেন কথা বলুন দেখি এর উদ্দেশ্যটা সেটা কি বুঝতে পারছি না। আপনি একদম চিন্তা করবেন না ওদের আসার পিছনে নিশ্চয়ই একটা কোনো দুরভিসন্ধি আছে। সে তো আমি বিলক্ষণ বুঝছি কথা এটা আমি ঠিকই খুঁজে বের করছি আপনি একেবারে চিন্তা করবেন না আমার উপর ছেড়ে দিন আচ্ছা আপনি 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 চলুন আপনার চলুন। বিলম্ব হলো।
চেয়েছিলেন কত? তুমি একেবারে সঠিক সময়ে এসছো। আমি তো একটা বিষয়ে খুবই উদ্বিগ্ন হয়ে পড়লাম। সে আপনার পাইচারি দেখে আমি বুঝতে পেরেছি। কি হয়েছে গো? ওই যে ছেলেটা বন্দুক নিয়ে সারা গ্রাম ঘুরে বেড়াচ্ছে, সবাইকে ভয় ভীতি প্রদর্শন করছে। কি যেন নাম ছেলেটার? আরে ওই যে উজবুকটার কথা বলছেন, ভুলভাল ইংরেজি বলে কি টমি টমি। টমি 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 তুমি কি একটা বিষয় লক্ষ্য করেছো? ওর আশকারাতেই রজত এবং রমজান কিভাবে আস্ফালন করছে। এতে অস্থির আর কি আছে বড় কর্তা? হ্যাঁ, আরে বাবা, সে তো একটা বন্দুক নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এই একটা বন্দুক দেখে অস্থিরতা হওয়ার তো কোনো কারণ দেখছি না গো। তুমি শুধু একটা বন্দুক দেখছো, তার পিছনে যার অনেক অনেক লোক নেই, সেটা তুমি কিভাবে নিশ্চিত হচ্ছ? ও, সে আমি নিশ্চিত হচ্ছি না গো, কিন্তু হয়েছে কি, এই বন্দুক দেখে তো আমার ভয় পাওয়ার কিছু নেই। আমাদের তো আছে, আমাদের লাঠিয়াল বাহিনী আছে না, তা তো প্রস্তুত সবসময় আছে গো। লক্ষণ, লাঠিয়াল বাহিনী দিয়ে কি আর বন্দুকের মোকাবেলা করা যায়? তা সে নয় বিলক্ষণ যায় না, কিন্তু হয়েছে কি কর্তা, আমাদের তীরন্দাজ বাহিনীর কথা নিশ্চয়ই আপনি ভুলে যাবেন না। তারা তো আছে, প্রয়োজনে তীরন্দাজ আসবে, তারা দূর থেকে বন্দুকের গুলি ছুড়বে, আমরা দূর থেকে তীর ছুড়ব। অসুবিধাটা কোথায়? লক্ষণ, তুমি তীরন্দাজ বাহিনীর কথা বলছো। সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তন হয়। ওদের কি আগের মতো সেই শক্তি সামর্থ্য আছে? কোথায় পাবো ওদের? ওদের সন্তানরা যে কোথায় আছে তার তো কোনো হদিস নেই। তারা এই পথে আছে কিনা তাও তো আমরা জানি না। ও, সে বিলক্ষণ আমি জানি, তারা এই পথে নেই, এটাই তো স্বাভাবিক। আপনি চিন্তা করবেন না, চিন্তা করবেন না। যে কজন আছে তারাই আমাদের জন্য যথেষ্ট। বয়স হয়েছে, কিন্তু তীরের তীক্ষ্ণতা কিন্তু এখনো ছুটে যায়নি কর্তা। তারা স্বীকার করতে এক মুহূর্তের জন্য এখনো ভুল করবে না। আপনি একদম চিন্তা করুন, এগুলো তারাই ঠেকিয়ে দেবে। লক্ষণ, তোমার কথায় ভরসা পেলাম, কিন্তু রজত আর রমজান দিন দিন যেভাবে তাদের আস্ফালন বাড়াচ্ছে, কতদিন তাদেরকে আমরা ঠেকিয়ে রাখতে পারবো বলো? এ আপনি সত্য বলেছেন কথা। আমিও এ নিয়ে চিন্তা করছি। কত আমাদের তীরন্দাজ বাহিনীর যারা আছে তারা তো অনেক জ্ঞানী, এ ব্যাপারে প্রশিক্ষিত। প্রয়োজনে নতুন প্রজন্মকে আমরা প্রশিক্ষণ দিয়ে তৈরি করব। আপনি চিন্তা করবেন না, ওদের বিরুদ্ধে শক্তিশালী আমাদের যে বাহিনী এটা গ্রহণ করবো আমি। আপনি চিন্তা করবেন না, আমাকে ছেড়ে দিন না। তোমার কথায় আশ্বস্ত হলাম, ভরসাও পেলাম। যাও, তুমি ওই তীরন্দাজ বাহিনীদেরকে খুঁজে বের করো এবং তাদেরকে সংগঠিত করার চেষ্টা করো। যদি প্রয়োজন হয় নতুন কাউকে, তাহলে তাও সংগঠিত করবে। বুঝতে পেরেছ? তারপরেও এই জমিদার বাড়ির মান ইজ্জত কিছুতেই খোঁয়াতে পারবো না আমরা। যাও। আমি এখনই যাচ্ছি। রজত, তোর এত বড় সাহস! সামান্য একটা ভাঙাড়ির ছেলে হয়ে তুই আমাদের জমিদার বাড়ির মান ইজ্জত নিয়ে খেলতে চাস? না না, প্রয়োজনে রক্তের প্লাবন বয়ে যাবে, তবে এই জমিদার বাড়ির মান ইজ্জত আমি কিছুতেই খোয়াতে পারবো না, কিছুতেই না। নমস্কার বরকর্তা। আপনি নাকি আমার খবর দিছেন? হ্যাঁ সন্দীপ, তোকে আমি যে জন্য খবরটা দিয়েছিলাম, তোকে আমি একটা কাজ দিতে চাই। কি কোন বরকর্তা, আপনি আমার কাজ দিবেন? কিন্তু আমি ভাবছি কি ভাবতেছেন বরকর্তা? ভাবছি তোকে বিশ্বাস করা যায় কিনা।
কাজটা তুই সত্যি করতে পারবি কিনা। কি বলেন বড় কর্তা? আপনি ভাবছেন আমাকে বিশ্বাস করা যায় কিনা? আপনি আমাকে এক দফা বিশ্বাস করেই দেখুন, আমি আপনার বিশ্বাসের কোনোদিন অমর্যাদা করব না বড় কর্তা। দীপক, তোর বিশ্বাসের উপর আমি আস্থা রাখলাম। এখন থেকে তোকে আমার চোখ আর কান হয়ে যেতে হবে। ঠিক বুঝতে পারতেছি না বড় কর্তা, আপনি কি কইতে চাইতেছেন? তোকে রমজানের সব খবরাখবর এনে আমাকে দিতে হবে। তুই যখন তখন সময়ে অসময়ে রমজানদের বাড়ি যাবি। ওরা আমাদের এই জমিদার বাড়ির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। ওরা আর কি কি পরিকল্পনা করছে আমাদের এই জমিদার বাড়ির বিরুদ্ধে, তোকে সব কিছু জেনে আসতে হবে। বুঝতে পেরেছিস? এই জন্যই বলছি, তোকে এখন থেকে আমার চোখ আর কান হয়ে যেতে হবে। বড় কর্তা, আপনি আমার যে কামের জন্য বিবেচনা করছেন, এতে আমার জীবন ধন্য। আমি আমার জীবন দিয়ে হলেও আপনার কাম করব। তাহলে তুই যা, আমি তোকে যে কাজটা দিয়েছি সেই কাজটা তুই এখন থেকে শুরু কর। যা। ঠিক আছে বড় কর্তা, নমস্কার। দীপক যদি কাজটা ঠিক মতো করতে পারে, তাহলে রজত আর রমজানের দিন প্রায় শেষ হয়ে আসবে। ওদেরকে একটা শায়েস্তা করার সুযোগ পাবো। রমজান ভাই, কি রে রমজান ভাই, তোমার ইদানিং পাই না কেন? কেন পাও না? পাইবা কেন? আমি তো অনেক ব্যস্ত, সহজে কি পাওয়ার মানুষ আমি? তুমি তো ব্যস্ত, আর এদিকে তুমি কি করছো? আমারে গাছে উঠাই দিছো, গাছে উঠে দিয়ে মডেলে ঘুরতেছো, আমি তো এখন নামতে পারতেছি না। শোনো, একটু আস্তে কথা কও। হ্যাঁ, আরে ভাই থামুম কি লেগা? তুমি তো কথা দিছো, আমরা যারা বর্গা চাষিরা আন্দোলন করতেছি সে আন্দোলনে তুমি সহযোগিতা করবা, আর বিনিময়ে ওই পান শিশুর দখলে আমরা তোমার সহযোগিতা করবো। আরে উজবুকের বাচ্চা, এবার থাম, থামতে কইতেছি তো, থাম। আরে ভাই থামুম কেন? পিছন দিকে তাকায় দেখাও, ওই যে আমাগো নাপিত দীপক আছে না? না, আমি তো শুনলাম ওই বন্দুক বাহিনী নাকি নাই। আরে দূর, ও তো ওই মিস্টার টমি একটু ছুটি চাইছিল, 2 দিনের দিয়ে দিছি। ওই বর্গা চাষি কাশেমের সাথে রমজানের সব কথা দীপক শুনে ফেলে। আমাদের পানশির চর দখলে নীল নকশা করছে ওই রমজান।